আসসালামু আলাইকুম। শেওলা সুতারকান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরো সংবাদ উপস্থাপনায় আমি আপনাদের সাথে রয়েছি হ্যাপি জান্নাত। বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের দক্ষিণ চরিয়ায় দারুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন। ৩ নম্বরের মাধ্যমে রেমিটেন্সের টাকা উত্তোলন করা হয়। পল্লী বিদ্যুতের বিল নেওয়া হয়। টাকা জমা, টাকা উত্তোলন, সেই সাথে ডিপিএস ও এফডিআর এর সুবিধা। সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, এটিএম কার্ড সহ সকল ধরনের ব্যাংকিং সেবা নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক দুবাগ বাজার আউটলেট শাখা আপনাদের পাশে। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা ৩ নং দুবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ড দক্ষিণ চরিয়া গ্রামে দারুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশাহিদ আহমেদ কামালি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ ছোট বড় অনেকেই। ভিত্তিপ্রস্তর স্থাপন চরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা প্রায় ৩৫ শতকের প্রাথমিক অবস্থায় টিন শেডের মাদ্রাসা তৈরি করা হবে। বর্তমানে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকে শুরু করে ধারাবাহিকভাবে মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। টিন শেডের বিল্ডিং আমরা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এখানে প্রাথমিকভাবে আমরা টিন শেডের বিল্ডিং এর মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। বাথরুমের ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা দরকার, টিউবওয়েল স্থাপনের দরকার এবং আমাদের অফিসের বিভিন্ন সামগ্রী এগুলোর দরকার এবং একটি মাইক সেটের দরকার। এখানে আমাদের প্রবাসীবৃন্দ আমাদের ৩৫ শতক জমির বিপরীতে ৬৭ শতকের ওয়াদা হয়েছে এবং প্রায় ৫৮ শতক জমির মূল্য ওনারা পরিশোধ করেছেন। আমরা বাদবাকি যে যারা রয়েছেন ওনাদেরকে আমরা শীঘ্রই ওনারা ওনাদের টাকা পরিশোধ করবেন এবং সবাইকেই আমরা ভূমিদাতা হিসেবে গণ্য করব। শরিয়াত দারুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন হয়েছে। এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বহুত কিসিমর দান দক্ষিণাও খরচ হইন। আর আপনার গেছে আপনারা বঞ্চিত থাকতা না, কারণ ইন্না হাজাল কোরআন ইয়ারফাউ আকওয়ামান ওয়া ইয়াদাউ আখারিন। এই কোরআন শরীফের লোকে নেক সুলুক করিয়া কত জাতি এবং কত বংশর মুখ উজালা হইছে। আর বেয়াদবি করলে কোরআন শরীফের লোকে মানুষ ধ্বংস হয়, দুনিয়া আখিরাতের জিন্দেগি অন্ধকার হয়। এতএব আমি আকুল আবেদন জানাই আপনার খেদমত যে কোরআন শরীফের খেদমতরে আপনারা দরিয়া রাখার জন্য যার যে পরিমাণের সামর্থ্য আছে সামর্থ্য দিয়া ওয়ালাল মুসি বিকাদারি ওয়ালাল মুক্তিরি বিকাদারি, সামর্থ্যবান তার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসার মুক্ত হস্তে আপনারা সহযোগিতা করতা। আপনারা এই গ্রাম এই এলাকার মাঝে এই যে কোরআন শরীফের মাদ্রাসা আজকে ভিত্তিপ্রস্তর যাতে অতি দ্রুত একটা বিল্ডিং এ রূপান্তরিত, একটা মসজিদ হইতো, জমাতে নওয়াজ হইতো, দারুল কিরাত রমজান শরীফ পড়া হইতো, সব কিছু মিলাইয়া এই এলাকাটা উজালা হইতো। আপনারা সবে সহযোগিতা করতে আর না যাতর উসিলা মনে করতে আপনার মধ্যে গান রে মা বাবারে আল্লাহ তাআলা এর উসিলায় হগলরে মাফ করে দেও। একটি প্রতিষ্ঠান হাফিজিয়া মাদ্রাসা। আমি গ্রামবাসীর উদ্দেশ্যে বলবো, এটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলে হবে না, আমাদেরকে এই মাদ্রাসা সংরক্ষণ করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে এবং আমাদের সবার গ্রামবাসীর মাসিক ইনকাম এবং বাৎসরিক ইনকাম থেকে এই মাদ্রাসায় দান করে মাদ্রাসার উন্নয়ন জারি রাখতে হবে। আমাদের এই মাদ্রাসা একটি আদর্শ মাদ্রাসায় রূপান্তরিত করতে হবে। আপনারা দেখেছেন আমাদের পরিকল্পনার মধ্যে আমাদের সাধারণ সম্পাদক সাহেব বক্তব্য রাখেছেন আমাদের 4তলা একাডেমিক ভবন এবং একটি 4তলা ছাত্রাবাস নির্মাণ করতে হবে। এই জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে গ্রামকে
উন্নত করতে হবে এবং আমাদেরকে প্রথমত মাদ্রাসায় ছাত্র প্রদান করতে হবে। একটি হাফিজি মাদ্রাসা, ছাত্ররাই হচ্ছে মাদ্রাসার মূল। এই হাফিজি মাদ্রাসায় পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা হবে, তাই আমাদের এলাকার সকল বিত্তবান এবং যার যার অবস্থান থেকে সবাই যেন এগিয়ে আছি, আর আমরা যেন এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করি। আমি একজন শিক্ষক হিসাবে আমি খুবই খুশি হয়েছি এবং খুবই আনন্দিত যে আমাদের এই চরিয়া গ্রামে যে আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে, তাই আমি উত্তরোত্তর উন্নতি কামনা করি। মাদ্রাসার নির্মাণাধীন কাজ সম্পন্ন হলে মাদ্রাসাটি হাফিজিয়া মাদ্রাসা সংযুক্ত থাকা অবস্থায় এক সময় বৃহত্তম ইবতেদায়ী মাদ্রাসা নির্মাণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, শেওড়া সুতারকান্দি টিভি।